ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের অনুপাত সমানুপাতের ভারত অঙ্কগুলো থেকে সমাধান করব। আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখবে। এখানে 12 হচ্ছে MCQ এর অঙ্ক। 12 এর 1 নম্বর 3, 4, 6 এর চতুর্থ সমানুপাতিতা কত বের করতে বলছে। এই যে অপশন আছে, একটা হচ্ছে 8, 10, 12, 24 মধ্যে হবে। এখানে দেখো 3কে প্রথম পদ, 4কে দ্বিতীয় পদ, 6কে তৃতীয় পদ, আর চতুর্থ পদটা নাই বের করতে হবে। তো এরকম যদি আমরা জানি 4টা সংখ্যা সমানুপাতি হতে হলে A/B = C/D হয়, অর্থাৎ 3:4 = 6:x হবে। এক্সকে ধরে নেবে, এই যে মনে করবে যে ধরি চতুর্থ সমানুপাতি x, তাহলে কী হবে 3:4 সমানুপাতি 6:x। এখান থেকে 3/4 এই সমানুপাতি মানে সমান 6/x। তাহলে এখানে বজ্রগুণ করবে 3 × x 3x, 4 × কত 6, 4 × 6 লিখছি। তাহলে এখান থেকে x = 3 দিয়ে ভাগ করতে হবে, 4 × 6কে 3 দিয়ে ভাগ করতে হবে। এখানে 3 দিয়ে কাটাকাটি, 3 × 6, 2, এবার 2 × 4, 4 × 8। তাহলে অপশন নম্বর এ উত্তর হয়ে গেল। এরপরের অঙ্কটা তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে। 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি, অর্থাৎ 8কে আমরা প্রথম সংখ্যা বলবো, 12কে বলবো মানে তৃতীয় সংখ্যা। তাহলে তৃতীয় সমানুপাতিটা কত বের করবে। তো এখানে লিখবে যে ধরি তৃতীয় সমানুপাতিটা x, তাহলে কী হবে তৃতীয় সমানুপাতিটা কী হবে। তাহলে এই যে এরকম যদি হয়, তাহলে 8:12 = 12:x। এখানে অর্থাৎ একটা সূত্র আছে, A/B = B/C হয়। এই সূত্র যে অঙ্কটা করা হচ্ছে এখানে, অর্থাৎ 8:12 সমানুপাতি 12:x। এটা হচ্ছে কত, প্রথম পদটা হচ্ছে 8, দ্বিতীয় পদটা হচ্ছে কত 12, এবং দ্বিতীয় পদটা আমাদের বের করতে হবে x। তাহলে এরকম হয় যে 8:12 = কত হচ্ছে 12:x। তাহলে 8 সমানুপাতি অনুপাত মানে ভাগ, তাহলে হচ্ছে 8/12 = 12/x। এদিকে বজ্রগুণ করবে 8 × x, 8 × x, আর এখানে 12 × 12। এখানে তাহলে x = 8 দিয়ে ভাগ করতে হবে। এই 8কে 2 দিয়ে ভাগ, 4 × 8, 12কে 2 দিয়ে ভাগ, 6 × 12। এবার 4 দিয়ে 12কে ভাগ করবো, 3 × 4 = 3, আর 6 × 3 = 18। এরপরে 3 নম্বর অঙ্কটা, এ এর একটি ধনাত্মক, হচ্ছে একটি ধনাত্মক, এই যে এটা 3 নম্বর 16 এবং 25 মধ্যে সমানুপাতি কত, এর মাঝে হচ্ছে যে সংখ্যাটা থাকবে, তো যে সংখ্যাটা তো সেটা বের করতে হবে মধ্য সমানুপাতিটা। তো ধরে নেবে 16 এবং 25 মধ্য সমানুপাতিটা x। তাহলে হচ্ছে এখানে যদি x হয়, তাহলে হচ্ছে কি ওই জায়গায় মনে করো x, তাহলে কি 16:x = x:25। তাহলে 16:x = x:25। তাহলে হচ্ছে 16/x হচ্ছে x/25। তাহলে x × x, x² 16 × 25। এবার হচ্ছে x² উঠে গেলে ডান দিকে রুট হয়, তাহলে রুট 16 × 25। এবার 16কে লিখলে 4 × 4, 25কে লিখলে 5 × 5। তাহলে হচ্ছে রুটের ভিতরে একই সংখ্যা দুটো গুণ থাকলে, তাহলে একটা রয়ে 4, আর হচ্ছে রুটের ভিতরে 2টা আছে, এই যে আবার 5 আছে, দুটো একটা আসবে, তাহলে 4 × 5, 4 × 5 = 20। তাহলে অ্যান্সার নাম্বার সি। নাম্বার 4, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a সমানুপাত 27/64 = 3/4 অনুপাত
এ যদি হয় তাহলে হচ্ছে এ এর মানটা বের করতে বলছে, অর্থাৎ এ অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত এ। তাহলে অঙ্কটা এইভাবে করবে। এই অনুপাত মানে ভাগ হয়, যে এখানে একটা দাগ দিয়ে এটা যাবে উপরে আর 27/64 আর নিচে এই সমান সমানটা এটা, তাহলে এটা গেছে উপরে কত 3/4 আর এখানে এ, এই যে এ, এখানে এ নিচে একটা 1 দেবে। এবার উল্টে দেবে এই যে কত এ বাই 27, এই 64 যাবে উপরে এ গুণন 64 সমান 3/4 লিখবে, 1 যাবে উপরে আর এ হচ্ছে এ নিচে গুণ হয়ে যাবে। তাহলে এবার এখানে এদিকে গুণ করে দেবে 4 গুণন এ গুণন 64 সমান 3 গুণন 27। তাহলে এখানে 4 এ স্কোয়ার 64 লিখলে তাহলে 3 গুণন 27, তাহলে এ স্কোয়ার সমান তাহলে কী হচ্ছে 3 গুণ 27 4 গুণন 64 বা 64 গুণন 4। তাহলে এখানে এ সমান কত 3, এখানে এ স্কোয়ার সমান এটা, তাহলে এ সমান তাহলে কী হবে √3 গুণন 27 বাই 64 গুণন 4, এই 3টা এটা আর 27 মানে 3 গুণ 3 গুণ 3, 3 3 9 3 27, এই 64কে লিখবে 8 গুণ 8, 4 মানে 2 গুণ 2। আমরা জানি রুটের ভিতরে একই সংখ্যা দুটো থাকলে একটা বেরোবে, তাহলে এখানে 2টা 3-এর ভিতরে একটা 3 বেরোবে, আবার 2টা 3-এর ভিতরে একটা 3 বেরোবে, তার মানে হচ্ছে 3 গুণ 3, 3 থেকে 9, এই 8, 2টার ভিতরে একটা গুণ হচ্ছে 2টার ভিতরে একটা রুটের বাইরে আসবে, তাহলে কত হচ্ছে তাহলে 9/8 16। অপশন নম্বর সি। নাম্বার 5 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি বলা আছে 2a সমান 3b সমান 4c হলে a:b:c, এই যে এগুলো আছে এগুলোর মধ্যে একটা উত্তর হবে। তো তাহলে এখানে কি করবে 2a সমান 3b সমান 4c কে ধরে নেবে, তাহলে 2aটাও কে, 3bটাও কে, 4cটাও কে, তাহলে এখান থেকে a সমান k/2, এখান থেকে b সমান k/3, এখান থেকে c সমান k/4। আমাদের কিন্তু a:b:c বের করতে বলে, তাহলে সেটা লিখলে a:b:c, তাহলে হচ্ছে এর মানটা কত k/2 b এর মান হচ্ছে k/3 c এর মান হচ্ছে কত k/4। এখানে দেখো 2 3 4 লসগু কত 12, তাহলে এখানে হচ্ছে একটা 12 দিয়ে গুণ করবে, এখানে 12 12 12 অর্থাৎ মানে ভগ্নাংশটা সরানোর জন্য, তাহলে 2 দিয়ে 12কে কাটাকাটি 6 যেখানে 12 এখানে 6, এবার 3 দিয়ে 12কে 3 4 12 4 আর 4 দিয়ে 12কে 3, তাহলে এখানে কত হলো আবার এখানে তো কে 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 দিয়ে ভাগ করবে, তাহলে এখানে কি থাকবে তাহলে 6:4:3, তাহলে এটা হচ্ছে অ্যান্সার নাম্বার ডি, তাহলে উত্তর হচ্ছে ডি। এবার সত্য মিথ্যা অঙ্কগুলো a:b:c², bc:a² এবং ca:b² এর যৌগিক অনুপাতটা কত 1:2 1:1, এটা কী হবে সত্য হবে মিথ্যা হবে। আমরা তো জানি যৌগিক অনুপাত করতে গেলে কী করতে হয়, অনুপাত যাদের নিয়ে যৌগিক অনুপাত করতে হবে তাদের হচ্ছে অনুপাতগুলির মানে প্রথম পদগুলি গুণ করতে হবে এবং অনুপাত দিতে হবে, এবং হচ্ছে পরের পদ অর্থাৎ উত্তর পদগুলি গুণ করতে হবে। তাহলে এখানে দেখো সেইভাবে করা হচ্ছে। এখানে এই যে অনুপাত, এটার পূর্বপদ কত এবি, এই অনুপাতের পূর্বপদ কত বিসি, এই অনুপাতের পূর্বপদ কত সিএ, তাহলে এবি গুণন বিসি গুণন সিএ এভাবে লেখা আছে। এই 3টা অনুপাতের জায়গায় একটা অনুপাত আসবে অনুপাত। এবার হচ্ছে উত্তর পদ, এই যে c² গুণন a² গুণন b², এই যে c² গুণন a² গুণন b², এখানে গুণ করবে এ আর a² বি আর বি গুণ করবে b², সি আর সি গুণ করলে c², তাহলে c² a² b²। এখানে দেখো এখানে যা এখানে তাই আছে, তাহলে কী হবে a² b² c² দিয়ে ভাগ করলে 1:1 হবে, তাহলে এটাই ওরা বলেছিল। তো তাহলে এই কেসটা সত্য কেস হয়ে গেলো। এরপরের অঙ্কটা নম্বর 2 x³ y,
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং হচ্ছে এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি হবে কিনা। ক্রমিক সমানুপাতি হলে কিন্তু এ এস টু বি সমান সমান বি এস টু সি হয়। তো এখানে আমরা জানি যে এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এবং হচ্ছে এক্স ওয়াই কিউব যে ক্রমিক সমানুপাতি হয় তাহলে এইটা এস টু এটা সমান সমান এটা এস টু এটা হবে। তো তাহলে আমরা হচ্ছে এক্স কিউব ওয়াই ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমানুপাতি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইস টু এক্স ওয়াই কিউব। এবার আমি দেখাবো যে এখানে যা হচ্ছে এখানে তাই হচ্ছে, যদি হয় তাহলে হচ্ছে সত্য হবে, আদারওয়াইজ হবে না। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে এক্স কিউব ওয়াই ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান কত, তাহলে এই অনুপাতের জন্য বাই, তাহলে এক্স কিউব ওয়াই লিখলাম বাই হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে এই দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার আর উপরে হচ্ছে এক্স কিউব, তাহলে কী হবে একটা এক্স হবে, আর এখানে হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে নিচে হবে ওয়াই হবে, তাহলে এক্স বাই ওয়াই লিখে দেবে। আর এটার ক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইস টু এক্স ওয়াই কিউব, তাহলে এটা লিখবে। তাহলে এখানেও দেখো এই যে অনুপাত মানে ভাগ, তাহলে এক্স দিয়া এক্স স্কোয়ারকে ভাগ করলে কী হবে এক্স হবে, আর এখানে ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই কিউবকে ভাগ করলে ওয়াই হবে, তাহলে এক্স বাই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই। এখানে দেখো এখানে এক্স বাই ওয়াইও আছে, এখানে এক্স বাই ওয়াই আছে, তাহলে একই থাকার জন্য কী হচ্ছে ক্রমিক সমানুপাতি হবে। তাহলে কেসটা সত্য কেস। এরপরে শূন্যস্থান সি এর দাগের শূন্যস্থান, তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতিতা কত বের করতে বলেছে। প্রথম এবং তৃতীয়টির যে মধ্য সমানুপাতি, প্রথম এবং তৃতীয়টির মধ্য ওটা হচ্ছে বের করবে। তো তাহলে প্রথমে ধরে নেবে ধরি তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা এ বি সি, তাহলে যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কিন্তু এ এস টু বি অনুপাত বি এস টু সি হবে, এ এস টু বি সমানুপাত হচ্ছে বি এস টু সি হবে, তাহলে এ বাই বি সমান সমান বি বাই সি। তাহলে এখান থেকে হচ্ছে বি গুণন বি বি স্কোয়ার, এ গুণন সি হচ্ছে এ স্কোয়ার, এ গুণন সি এসি। তো তাহলে এবার দেখো বি স্কোয়ার মানে কি এসি হলো। আবার বলেছে যে তিনটা সংখ্যার গুণফল বলছে 64, এটা বলাই আছে, তাহলে এ গুণন বি গুণন সি, তাহলে হচ্ছে এটা 64 হবে। তাহলে বিটা একটু আগে লিখছো, বিটা একটু আগে লিখে এ গুণন সি এসি, এই এসির জায়গায় কী বসাবে, এসির জায়গায় বসাবে মানে বি স্কোয়ার, তাহলে এসির জায়গায় বি স্কোয়ার বসাবে, তাহলে বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব সমান সমান 64। এই 64 মানে 4 কিউব, 4কে 3 বার গুণ করলে পরে 64 হয়। তাহলে কিউ কিউব সরিয়ে দিয়ে বি সমান 4। তো তাহলে মধ্য সমানুপাতিটা কত আসলো 4 আসলো, উত্তর হয়ে গেল। এরপরের অঙ্কটা a is to 2 সমান সমান b is to 5 সমান সমান c is to 8 হলে পরে a এর 50%, b এর 20%, c এর কত পার্সেন্ট বের করতে হবে বলছে। এখানে দেখো a বাই b a is to 2 মানে হচ্ছে a বাই 2 সমান সমান b is to 5 মানে b বাই 5, c is to 8 মানে হচ্ছে c বাই 8, এটা লেখা যায়। এর সবাইকে হচ্ছে 100% গুণ করে দাও, তাহলে 100 দিয়ে যে 100%, 100%, এই যে এখানে 100 গুণ করে দাও, তাহলে এখানে কাটাকাটি 2 দিয়ে 100কে 50 যখন 100, এবার 5 দিয়ে 100কে 5 করি 100, আর এখানে 8 দিয়ে হচ্ছে 100কে, এই যে এখানে কাটাকাটি করেছি 8 দিয়ে 100কে মানে অর্থাৎ 8কে 4 দিয়ে ভাগ 2 যখন 4 দুগুণ 8, 100কে 4 দিয়ে ভাগ 4 25 100, তাহলে 25/2 25/2 মানে ভাগ করবো 12 সমস্ত 1/2, 25কে 25-এর মধ্যে 2 যদি এখানে মানে ভাগ করে দেই, 25কে 2 দিয়ে ভাগ করে দেবো, 2-এর মধ্যে 2 কবার, একবার 2 একে 2, এখানে বিয়োগ করো 0 হবে, তাহলে 5 কাটবো, 5-এর মধ্যে 2, 2 যখন 4, এখানে হচ্ছে 1, তাহলে উপরে 1 নিচে 2, তাহলে 12 সমস্ত 1/2।
তাহলে এই দেখো 12 সমস্ত 1/2%, আর এটা কিন্তু আছে এ এর 50% আছে, বি এর 20% আছে, তাহলে হচ্ছে সি এর অবশ্যই কত হবে 12 সমস্ত 1/2, 12 সমস্ত 1/2%। এরপরে নাম্বার 3, x প্লাস ওয়াই ও এক্স মাইনাস ওয়াই এর মধ্য সমানুপাতি এক্স হলে পরে এক্স এর মান, এক্স প্লাস ওয়াই ও এক্স এর মধ্য সমানুপাতি হচ্ছে কত হয়, যদি এক্স হয় তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াই ইস টু এক্স সমান সমান এক্স ইস টু এক্স মাইনাস 3, এটা হবে এই যে এরকম। দেখো এক্স প্লাস ওয়াই ও এক্স মাইনাস এক্স প্লাস 2 ও এক্স মাইনাস 3 এর মধ্যে সমানুপাতি যদি কত হয় এক্স হয়, তাহলে কী হবে, এক্স প্লাস 2 ইস টু এক্স সমানুপাতি এক্স ইস টু এক্স প্লাস এক্স মাইনাস 3, এটা হবে। তাহলে এখানে এই অনুপাত মানে ভাগ এক্স প্লাস 2 বাই এক্স, এই সমানুপাতি মানে সমান সমান এক্স বাই কত এক্স মাইনাস 3, এখানে গুণ করবে এক্স গুণ এক্স এক্স স্কোয়ার, এক্স প্লাস 2 গুণন এক্স মাইনাস 3, এখানে এটা তো এই যে এগুলো একই, তাহলে এক্স গুণ এক্স এক্স স্কোয়ার, এক্স গুণন হচ্ছে -3 এক্স, মানে 2 গুণন এক্স 2x, মানে প্লাস আছে -2 গুণন 3 3 গুণে 6, তাহলে এখানে এগুলোকে সবগুলোকে একই এই যে -6টা রেখে সমান সমানের এই পাশে হচ্ছে এক্স স্কোয়ার আছে, মানে বাদিকে নিয়ে আসবো -x স্কোয়ার, আর এখানে কি আছে -x সমান সমান এদিকে নিয়ে আসবো ডান দিকে, মানে প্লাস এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গেল, কাটাকাটি গেল, তাহলে সমান সমান এখানে এক্স ইকুয়াল টু -6, উত্তরটা তাহলে এক্স ইকুয়াল টু -6 লিখে দেবে। নাম্বার 13 নম্বর অঙ্ক 13-1, এরকম অঙ্ক এর আগে হয়েছে, a/2 সমান সমান b/3 সমান সমান c/4 হলে সমান সমান 2a মাইনাস 3b প্লাস হচ্ছে 4c/p হলে পরে p এর মানটা কত বের করবে। এখানে কে ধরে নেবে, যেটা আছে দেওয়া কে ধরে নেবে, কি দেওয়া আছে, a/2 সমান সমান b/3 সমান সমান c/4 সমান সমান 2a মাইনাস 3b প্লাস 4c/p সমান সমান কে ধরে নেবে। তাহলে কে যদি ধরো, তাহলে এটা a/2 এর মানও কে, b/3 মানও কে, c/4 এর মানও কে, এই যে এটার মানও কে, তাহলে এখান থেকে a সমান সমান 2 গুণন কে 2 কে, b সমান সমান 3 গুণন কে 3 কে, c সমান 4 গুণন কে 4 কে, আর এখানে এই যে এটার মানও এই যেখানে p গুণন কে p কে সমান সমান 2a মাইনাস 3b প্লাস 4c, এটা হলো। এখান থেকে এখানে মান বসাবে, এবার p কে 2 গুণন a এর জায়গায় কত 2 কে, -3 গুণন হচ্ছে b এর জায়গায় 4 কে, প্লাস হচ্ছে 4 গুণন হচ্ছে 4 গুণন কত 4 কে, তাহলে এখানে p কে সমান সমান কত 2 গুণন 2 2 গুণন 4 মাইনাস 3 গুণন 3 3 থেকে 9 প্লাস হচ্ছে 4 গুণন 4 4 4 16, তাহলে হচ্ছে পি কে এখানে হচ্ছে এখানে 4 আর হচ্ছে 16 গুণ করলে কত 4 আর 16 যোগ করলে 20 -9 কে, তাহলে হচ্ছে 20 কে থেকে 9 20 কে থেকে 9 কে বাদ দিলে কত হবে 11 কে, তাহলে এখানে হচ্ছে কে 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 দুই পাশে কে কে বাদ দিলে পরে পি সমান 11, তাহলে পি এর মানটা হচ্ছে 11, এটাই হচ্ছে উত্তর। এর পরের অঙ্কটা এরকম আছে 3x - 5y বাই 3x + 5y সমান হাফ হলে পরে 3x² - 5y তার স্কোয়ার বাই 3x² + 5y² মানটা কত বের করতে হবে। এখানে দেখো এরকম আছে, গুণ করবে 2 গুণন 3 3 গুণন 6 মাইনাস 5 গুণন 2 5 গুণন 10 y, এটা তো 3x + 5y কে একদিকে গুণ করলে ওইটাই হবে। এবার একদিকে x নেবে একদিকে y নেবে, সমান সমান ডান দিকে 3x আছে এটাকে বাঁ দিকে নিয়ে আসবে
3x দিয়ে চিহ্ন চেঞ্জ হবে। আর এখানে 5y এটা এই যে -10y সমান সমানের ডান দিকে যাবে, চিহ্ন চেঞ্জ হবে মানে +10y। তাহলে এখানে 3x এর থেকে 3x বাদ দিলে কত, 6x এর থেকে 3x বাদ দিলে 3x, 5টা y এর সঙ্গে 10টা y যোগ করলে কত হবে 15টা y। তাহলে এখানে x/y করবে, x/y তাহলে কত 15/3। এখানে কাটাকাটি 3 × 15 5, তাহলে কত 5/1 মানে হচ্ছে কত 5। তাহলে এখানে গুণ করবে x গুণন 1, x সমান 5 গুণন y 5y, তাহলে x এর মান 5y বসাবে। তাহলে এখানে এই যে যার মান বের করতে বলেছে, তাহলে 3x² - 5y² বাই 3x² + 5y²। এখানে x এর জায়গায় এই যে x এর জায়গায় কি x এর জায়গায় 5y বসাবে। তাহলে 3 গুণন 5y তার হোল স্কয়ার মাইনাস কত 5y² তো ছিল 3 গুণন 5y তার স্কয়ার + 5y²। এখানে 3 5² মানে 25y² মাইনাস এই যেটা তো একই থাকছে, এখানে 3 একই থাকছে, 5 গুণন 5² মানে 25/y প্লাস কত y। তাহলে কত 3 25 75y² মাইনাস হচ্ছে 5y², 3 25 75y মানে প্লাস 5y²। তাহলে এখানে 75 থেকে 5 বাদ দিলে 70, আর হচ্ছে 75 আর 5 যোগ করলে কত 80। তাহলে এখানে 0 0 কাটবে, তাহলে কত y² কাটবে, তাহলে কত 7/8, 7/8 হচ্ছে উত্তর। তাহলে উত্তরটা 7/8 লিখে দেবে। এরপরে a/b নম্বর 3, a/b সমান 3:4, x/y সমান 5:7 হলে পরে এই যেটার মান 3ax - by 4by - 7ax এর মান চেয়েছে। এখানে a/b সমান কত 3:4, তাহলে a/b সমান 3/4। এখানে তাহলে এই মানে 3টা এর নিচে আনবে আর বিটা উপরে নিয়ে যাবে, তাহলে কত অর্থাৎ 3 এবং বি এর মধ্যে চেঞ্জ হচ্ছে। তাহলে 3টা আসছে এখানে, বিটা গেল উপরে। তাহলে এখানে এরকম a/3 সমান b/4 সমান k, এটা কে ধরলে, তাহলে a/3 হচ্ছে k, b/4 হচ্ছে k। তাহলে এখান থেকে এই যে a/3 সমান k, b/4 সমান k, এখান থেকে a সমান 3k, b সমান হচ্ছে 4k। তো তাহলে a সমান 3k, b সমান 4k। আবার x/y সমান 5/7, তাহলে এখানে 5 এবং y 5-এর জায়গায় লিখবো y এর জায়গায় লিখবো 5। তাহলে x/5 সমান y/7 সমান k1। তাহলে এটার মান ধরো x/5 সমান k1, y/7 সমান k1। তাহলে x সমান 5 k1, y সমান 7 k1। তাহলে এখানে যার মান বের করতে বলছে 3ax - by = 4by - 7ax। এখানে এই যে অনুপাত মানে ভাগ লিখলে এইভাবে লিখলে, আর 3 গুণন হচ্ছে a এর মান কত 3k, আর হচ্ছে x এর মান কত 5k1 এটা লিখলে, তারপরে b এর মান কত 4k, আর হচ্ছে y এর মান কত লিখলে 7k1 লিখলে, তারপরে 4 এটা এই 4টা এখানে, b এর মান হচ্ছে কত, b এর মান হচ্ছে 4k, আর y এর মান হচ্ছে 7k1 মাইনাস 7, এই 7 তো 7, a এর মান কত 3k, আর b এর মান আর হচ্ছে x এর মান, এই x এর মান হচ্ছে কত, x এর মান হচ্ছে 5k, এই যে x এর মান 5k1। তাহলে এবার গুণ করবে 3 গুণন 3 3 থেকে 9, 9 গুণ 5 5 45 মাইনাস 4 গুণন 7 4 7 28 k1, আর 4 গুণন 4 4 4 16, 16 গুণন 7 7 16 7 16 112 মাইনাস 7 গুণন 3 3 21 গুণন 5 105 k1। এখানে হিসাব করে 45 থেকে 28 বাদ দিলে পরে 17 k1, আর 112 থেকে 105 বাদ দিলে পরে 7। তাহলে k1 এখানে k
কে এর সঙ্গে কে কাটবে, কে ওয়ান সঙ্গে কে ওয়ান কাটবে, তাহলে 17 বাই কত 7, এটাই হচ্ছে উত্তর। নাম্বার 4, এক্স, 12, ওয়াই, 27 ক্রমিক সমানুপাতি হলে পরে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান বের করতে বলছে। এরা যেহেতু ক্রমিক সমানুপাতি তাহলে x/12 হবে সমান সমান, এরা যেহেতু ক্রমিক সমানুপাতি তাহলে x/12 সমান সমান বা সমানুপাতি 12:y সমানুপাতি y/27 হবে। তো তাহলে এখান থেকে এইটুকু নেবে, প্রথমে এইটুকু নেবে x/12 সমানুপাতি 12:y, তারপরে হচ্ছে কি নেবে, এই যে এখান থেকে নেবে, এই যে এখান থেকে এইটুকু নেবে 12:y সমানুপাতি y/27। তাহলে এখান থেকে দেখো 12y অনুপাত মানে ভাগ 12/y সমান সমান হচ্ছে y/27। তাহলে এখানে y গুণ y স্কোয়ার, তাহলে 12 গুণ 27 থাকলো, তাহলে এখানে হচ্ছে y স্কোয়ারের জায়গায় y লিখবো, তাহলে স্কোয়ার যদি না থাকে তাহলে এখানে রুট হয়, তাহলে 12 গুণ 27 তার রুট, 12 গুণ 27 তার রুট মানে 12 মানে হচ্ছে 4 গুণন 3, আর 27 মানে হচ্ছে 3 গুণন 3 গুণন 3, তাহলে 4-এর রুট করলে কত হবে 2, আর হচ্ছে 2টা 3-এর বদলে একটা 3 গুণ হবে, আর 2টা 3-এর বদলে একটা 3 গুণ হবে, তাহলে 3 গুণ 3 গুণ 6, 3 তারিখ 9, 9 গুণ 2, 9 দোকানে 18, তাহলে ওয়াইয়ের মান কত পেলে 18, তাহলে ওয়াইয়ের মানটা 18টা এই যে এখানে বসাই দেবে। এই যে আমরা তো পেয়েছি এখান থেকে x/y মানে x/12 সমান সমান 12/y, এই যে ওয়াইয়ের জায়গায় কত বসাবে 18 বসাবে, তাহলে ওয়াই যে 18 বসালে পরে তাহলে 18 গুণন x 18x, তাহলে 12 গুণ 12 12, তাহলে এবার এখান থেকে x সমান সমান কত হবে 12 গুণ 12/18, 12 গুণ 12/18, 18কে কত থেকে 18কে 3 দিয়ে ভাগ করবে, 3 6 18 6, আর 12কে 3 দিয়ে ভাগ করে 4, এই 6 দিয়ে আবার 12কে ভাগ করবে, 6 দোকানে 12 2, তাহলে এখানে 2 আর 4 গুণ করবে, 4 দোকানে 8, তাহলে x এর মান কত হলো 8, আর y এর মান কত হলো, y এর মান হলো 18। নম্বর 5 নম্বর অঙ্কটা, a/b সমান সমান 3:2 এবং b/c সমান 3:2 একই, এর মানও a/b এর মানও যায় অনুপাতটা b/c এর মানও তাই, তাহলে a+b/b+c এর মানটা চেয়েছে। এখানে a/b 3:2, a/b সমান 3:2, b/c এখানে হচ্ছে কত 3:2। তো তাহলে এখান থেকে দেখো a/b সমান সমান a/b সমান সমান হচ্ছে 3/2, এবার হচ্ছে b আর 3 এদের মধ্যে চেঞ্জ হচ্ছে, 3-এর জায়গায় হচ্ছে b এর জায়গায় 3 লিখবে সমানকে, তাহলে এখান থেকে হচ্ছে এটার মান a/3k b/2k, তাহলে এখান থেকে a সমান সমান 3k b সমান সমান 2k, তাহলে এখানে আবার দেখো b/c সমান সমান কত হচ্ছে 3/2, এই যে অনুপাত থেকে ভাগ করে এবার b এর মান কত বসালে 2k বসালে b এর মান 2k, আর এখানে তাহলে 2k/c সমান সমান 3/2, এখানে গুণ করব কত 3 গুণন c 3c, এখানে সমান সমান 2k গুণন 2 2 জনে কত 4, 4k, এখান থেকে c তাহলে কত আসলো 4k/3, তো তাহলে এখানে যার মান বের করতে বলছে a+b/b+c, তাহলে এর মান কত 3k, b এর মান কত 2k, আর হচ্ছে আবার b এর মান কত 2k, c এর মান কত, c এর মান হচ্ছে 4k/3, এখানে 3টাকে 2টাকে 5টাকে এখানে একটু লসাগু করব, 2k/1 2k/1, আর এখানে 3 4k/3, তাহলে 1 আর 3 লসাগু কত 3, 3 দিয়ে গুণ করতে হবে 2k কে, তাহলে 3 মানে 6k মানে প্লাস 4k, তাহলে এখানে 6টাকে আর
4টাকে 10টাকে আর এখানকার 3 হচ্ছে উপরে গুণ হয়ে গেছে, এখানে 3 উপরে মানে 5কে সঙ্গে গুণ হয়ে গেছে। তাহলে এখানে কত হলো 5 গুণন 3 3 × 15কে বাই 10কে কে কাটা কাটা এখানে 10কে 5 দিয়ে ভাগ, 5 × 10 2, আর 15কে 5 দিয়ে ভাগ 3 × 15 3/2। তাহলে এখানে এটারও মান হচ্ছে 3/2। এই ছিল আজকের অঙ্ক। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে প্রচুর অঙ্ক দেওয়া হয়। সমস্যা হলে পরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে বন্ধুদেরকে শেয়ার করে দেবে। গুড নাইট সবাইকে, ধন্যবাদ সবাইকে। বন্ধুদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবে। ধন্যবাদ সবাইকে।